পয়গম্বর নূহ আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আসার পরে ৯৫০ বছর দাওয়াতি কাজ করলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ যখন ঈমান আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে আল্লাহ, আমি আমার উম্মতদেরকে সকালে দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার দাওয়াত পাওয়ার পরে আমি তাদেরকে দাওয়াত দিলাম সকালে এবং বিকালে, রাতের বেলা দাওয়াত দিলাম, ২৪টা ঘন্টা আমি তাদেরকে দাওয়াতি কাজ করতে লাগলাম। আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই, তারা আমাকে দেখে পলায়ন করে, তারা আমার থেকে দেখে আমাকে দেখার পরে তারা দূরে সরে যায়, কিন্তু তারা ঈমান আনে না, ঈমান গ্রহণ করে না, তারা আমার কালেমা পড়ে না। এই কথা যখন বলছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলার পরে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ পয়গম্বর বললেন, রে আল্লাহ, আমার যত উম্মত আছে এত আমি সকাল এবং বিকালে দাওয়াত দিলাম, তারা আমাকে মেরে কখনো কখনো সালার বস্তায় করে পাহাড়ের উপরে রেখে আসতো, আমাকে এত নির্যাতন করতে লাগলো। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আমি তাহলে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, এই যে যত আমার উম্মত আছে যারা আমার উপরে ঈমান আনলো, বাকি সমস্ত উম্মতদেরকে তুমি ধ্বংস করে দাও। এই কথা যখন বলছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ পয়গম্বর, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। এবার ধ্বংসের একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে জানায়া দিলেন, তুমি দুনিয়ার ভিতরে একটা নৌকা বানাও। কি বানাও? দুনিয়ার ভিতরে একটা নৌকা বানাও। নৌকা বানানোর আদেশ যখন আসলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, রে আল্লাহ, আমি দুনিয়ার ভিতরে কি দিয়া নৌকা বানাইবো? স্টিল দিয়া নৌকা বানাবো নাকি কাঠ দিয়া নৌকা বানাবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে নূহ পয়গম্বর, তুমি স্টিল দিয়া নৌকা বানাইলে হবে না, নৌকা বানাইতে হবে কাঠ দিয়া। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, কি কাঠ দিয়া আমি নৌকা বানাবো? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে নূহ পয়গম্বর, তুমি শাল কাঠ দিয়া নৌকা বানাইবা। কি কাঠ দিয়া? জোরে বলেন। শাল কাঠ দিয়ে নৌকা বানাইবা। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম দুনিয়ার সবখানে খুঁজতে লাগলেন শাল কাঠ কোথায় পাওয়া যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম শাল কাঠ খুঁজতে দেখলেন দুনিয়ার ভিতরে কোথাও শাল কাঠ পাইলেন না। শাল কাঠ যখন না পাওয়ার কারণে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, হে আল্লাহ, দুনিয়ার কোথাও আমি শাল কাঠ পাইলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, তুমি কোনো চিন্তা করো না, আমি শাল কাঠের ব্যবস্থা করে দিতেছি। এবার জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা শাল কাঠের একটা চারা নিয়ে আসলেন। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জমানা থেকে দুনিয়ার ভিতরে শাল কাঠ আসছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামের জমানায় জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা শাল কাঠের বিচি চারা লাগায় দিলেন দুনিয়ার ভিতরে। এই চারা লাগানোর পরে দীর্ঘ ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। কয় বছর? দীর্ঘ ২০ বছর যখন অপেক্ষা করলেন, শাল গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার দীর্ঘ ২০ বছর পরে নূহ পয়গম্বর কি করলেন? শাল গাছটা কাটলেন। কাটার পরে ১,২৪,০০০ তক্তা হয়েছে। সুবহানাল্লাহ। একটা গাছে ১,২৪,০০০ তক্তা হইল। ১,২৪,০০০ তক্তা হওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম জাহাজ বানানোর কাজ শুরু করে দিলেন। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন জাহাজ বানানোর কাজ শুরু করে দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার যখন জাহাজ বানানো কমপ্লিট হয়ে গেল, চারটা কাঠ মানেও কি হইল? চারটা কাঠ ঠেক খেয়ে গেল, মানে চারটা কাঠ অপূর্ণতা রয়ে গেল। জাহাজের সামনে দিয়ে চারটা কাঠ ঠেক হয়ে গেল, অপূর্ণ হয়ে গেল। এবার চারটা কাঠ কোথায় পাবে? ওই জমানার ভিতরে একটা বেঈমানের নাম পড়ছিলাম, তার নাম হইল উস। কি বলে?
তার নাম হলো উস। তিনি একদম 3.5 কিলোমিটার লম্বা ছিলেন। দেখবেন যেই মানুষটা 3 কিলোমিটার লম্বা থাকে তার চওড়া কিন্তু 1 কিলোমিটার হয়। আমরা প্রত্যেকটা মানুষ 3 হাত চওড়া, 3 হাত লম্বা, এই কারণে আমাদের চওড়া কিন্তু 1 হাত চওড়া। ওই উস ছিল ডাইরেক্ট একদম 3 কিলোমিটার লম্বা। 3 কিলোমিটার লম্বা থাকার কারণে তার চওড়াও কিন্তু 1 কিলোমিটার ছিল। ওই উসকে আল্লাহ, ওই পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রে হে উস, ওই যে দেখো সাগরের ভিতরে একটা গাছ আছে, শাল গাছ, ওই গাছটাকে তুমি নিয়ে আসো। তখন এই কথা যখন বলছে, এবার উস বলতেছে কি, আমি দুনিয়ার ভিতরে এত মানুষ আমাকে খানা খাওয়াইলো, কোনোদিন আমি পেট ভরা খানা খাইতে পারি নাই। আপনি আমাকে কোন পারিশ্রমিক দিবেন, কিসের বিনিময়ে আপনাকে আমি ওই গাছটা আইনা দিব, আপনি আমাকে বলেন। এবার উস বলতেছে, আপনি যদি আমাকে পেট ভরা খানা দেন তাহলেই হয়ে যাবে, আর কিছু পারিশ্রমিক দিতে হবে না। এই কথা যখন বলছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পেট ভরে খানা দিব। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম মাত্র 3টা রুটি তার সামনে দিলেন। এবার হুস বলতেছে কি, আপনি আমাকে অতি তাড়াতাড়ি খানা দেন, যেই খানা খাইয়াই আমি আমার কাজ শুরু করে দিব। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেছে, এই যে তোমার সামনে আমি খানা দিয়ে দিছি, তুমি কেন খাও না? এবার হুস 3টা রুটি দেখার পরে হাসতেছে। কি করতেছে? হাসতেছে। হাসার পরে রাগ হয়ে যখন হাসে দিছে, তার দাঁতের ভিতরেই দেখতেছে 3টারও অধিক বেশি মান কি, আগে যেই সমস্ত খানা খাইছে, রুটি খাইছে, দাঁতের ভিতরেই 3টার চেয়ে বেশি অধিক পরিমাণ রুটি লাইগে রয়েছে। এবার ও আসতেছে, এই 3টা রুটি খাইলে আমার তো কোনো বিসমিল্লাহ হবে না। এবার নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, তুমি বিসমিল্লাহ বলে খাও, তাহলেই তোমার পেট ভরে যাবে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন এই কথা বলছে, এবার উস বিসমিল্লাহ বলে যখন রুটি খাইছে, একটা রুটি খাওয়ার পরে পরের রুটির অর্ধেক খাওয়ার পরে এবার তার পেটের ভিতরে আর যাইতেছে না, জায়গা নাই। এবার নূহ আলাইহিস সালাম বলতে ডাক দেয়া বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, দুনিয়ার ভিতরে কত মানুষের খানা খাইলাম, কোনদিন আমাকে পেট ভইরা খানা খাওয়াইতে পারে নাই। আজকে আপনি কি এরকম খানা দিলেন, বিসমিল্লাহ বইলা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মাত্র একটার অর্ধেক রুটি খাওয়ার পরে আমার পেট ভরে গেল। আমি কি রুটি খাইলাম না বিসমিল্লাহ খাইলাম বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যখন খানা খাবে বিসমিল্লাহর সহিত খানা খাওয়ার দরকার আছে না নাই? কাফেররা বিসমিল্লাহ বলে খানা খায় না, এই কারণে তারা আমাদের চেয়ে অধিক বেশি পরিমাণ খানা খায়। এই কারণে প্রত্যেকটা মুমিন যখন বিসমিল্লাহ বলে খাবার খাবে, ওই বিসমিল্লাহর বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খানার ভিতরে ওই বরকত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবার উস কি করলেন, ওই সাগরের ভিতরে যেয়ে কি করলেন, সাগরের ভিতরে যেয়ে যখন গাছটা উঠায় নিয়ে আসলেন, সাগরের ভিতর থেকে গাছ উঠায় নেওয়ার পরে এবার 4টা কাঠ ওই গাছ থেকে কাটার পরে নূহ আলাইহিস সালামের নৌকা কমপ্লিট হয়ে গেল, বানানো কমপ্লিট যখন হয়ে গেল, এবার নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে উঠবেন। তার আগেই নূহ আলাইহিস সালামের উম্মতটা বেদব উম্মত ছিল। কি উম্মত বলেন? নূহ আলাইহিস সালামের উম্মতটা বড়ই বেঢঙ্গা বেদব উম্মত ছিল। তারা কি করতে লাগলেন, এবার এতদিন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় যায় পায়খানা করতেন, হাঁকতেন, পায়খানা করতেন। এবার যখন নূহ আলাইহিস সালামের নৌকা বানানো হয়ে গেল, তার উম্মতটা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। দুনিয়ার কোথাও পানি নাই, ভালোভাবে পানি খাইতে পারি না, অথচ তুমি এত বড় একটা সাগরা বানায় রাখছো। ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তুমি এত বড় নৌকা বানায় রাখছো, এই নৌকা কোথায় চলবে? এবার নূহ আলাইহিস সালামের উম্মতটা এতদিন বাইরে যায় কখনো কখনো বাথরুম করতো। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইলেন, এবার নূহ আলাইহিস সালামের উম্মতটা নৌকার ভিতরে আইসা বাথরুম করা শুরু করলো। বলেন না নাউজুবিল্লাহ। এবার বাথরুম করতে করতে নৌকা বইরা ফেলাইছে। কি করছে? নৌকা বইরা ফেলাইছে। একটা বুড়ি ছিল ওই জমানার, ওই বুড়ি যখন সমর্থন করছে, বুড়ি বলতেছে, হায় হায়, তোমরা বাথরুম করতে পারছো, তো উপরে ওইটা নৌকার ভেতরে বাথরুম করতে পারছো, আমি তো বুড়ি হওয়ার কারণে আমি কি করতে পারলাম না, নৌকার ভিতরে যে বাথরুম করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, তোমাদের ভগবান কি করবে, আখিরাতে তোমাদের একটা পুরস্কার দিবে। এই কথা বুড়ি বলতেছে। এই কথা যখন বলছে, বুড়ির 2 চোখ কানা হয়ে গেছে। কি হয়ে গেছে? 2 চোখ কানা হয়ে গেছে।
আর যত মানুষ ওই নৌকার ভেতরে বাথরুম করছে সমস্ত মানুষের গা পচে গেছে, রোগ ব্যাধি হয়ে গেছে। এবার বুড়ি বলতেছে, তোমরা তো ওখানে যে বাথরুম করছো, আমি বাথরুম করতে পারলাম না, তোমরা আমাকে ধইরা নৌকার ডালির উপরে বসায়া দাও, তাহলেই আমি কি করতে পারবো, বাথরুম করতে পারবো। বুড়িকে যখন নৌকার ডালির উপরে বসায়া দিছে, কিছুক্ষণ আগে ওখানে একজন মানুষ বাথরুম করছে, বাথরুম করার কারণে বুড়ি ওই পিছল খায় একদম নৌকার ভিতরে পড়ে গেছে। কি যায়, নৌকার ভিতরে যখন বুড়ি পইরা গেছে, এবার বুড়িকে উঠানোর সঙ্গে সঙ্গে বুড়ি এবার ওই যে তার দুই চোখ কানা হয়ে গেছে, শরীরের সমস্ত রোগ ব্যাধি আসলো। বুড়িকে উঠানোর সঙ্গে সঙ্গে 16 বছরের যুবতীর মতো তার শরীর একদম কাঁচা হলুদের মতো রং, এত সুন্দর হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। বুড়ি এবার ভালো হয়ে গেছে। সবচেয়ে বড় কৌশলী কে? জোরে বলেন না, সবচেয়ে বড় কৌশলী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরাও কৌশল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখি তোমরা কত চালাকি করো। সবচেয়ে বড় চালাকের চালাক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দিয়া বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল আসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নঈনু। আল্লাহু আকবার। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মত আসলে সমস্ত উম্মতের শরীরের ভিতরে রোগ দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের শরীরের ভিতরে রোগ দিয়ে দিলেন, যখন বুড়িকে ওই নৌকার ভিতর থেকে উঠানো হইল, তিনি দেখলেন তার শরীর সুস্থ হয়ে গেছে। এবার তারা চিন্তা করলেন এই নৌকার ভিতরে হয়তো কোনো ঔষধ আছে, কোনো উপকার আছে। যাদের শরীরে যারা বাথরুম করছে, যাদের শরীর পচে গেছে, এবার তারা বাথরুমের ভিতরে নৌকার ভিতরে চুবনি ডুবানো আরম্ভ করে দিছে। যখন নৌকার ভেতর থেকে যে ডুবতে ওঠে তার শরীরই ভালো হয়ে যায়। সমস্ত মানুষের শরীর এইভাবে ভালো হইতে হইতে এক এক করে এবার ওই নৌকা ধুইতে ধুইতে 7 দোয়া দিছে। কয় দোয়া? নৌকা 7 দোয়া দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। এবার আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহ, আপনি কত বড় কৌশলী লোক, কত বড় চালাক, এটা তো আমি আগে জানতাম না। এবার যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা 7 দোয়া দেওয়ার পরে পরিষ্কার হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আমি কিভাবে বুঝবো দুনিয়ার ভিতরে বন্যা হবে, কখন আমি আমার নৌকার ভিতরে উঠব? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মানুষ যখন দেখবেন মা বোনরা রান্না করে, ওই রান্না করার পরে দেখবেন চুলার ভিতর থেকে আগুন উঠবে, কিন্তু এরকম একটা সময় আসবে যখন আপনার স্ত্রী রান্না করবে, রান্না করার পরে দেখবেন চুলার নিচ থেকে যেদিন দেখবেন টকবক করে পানি উঠতে থাকবে, সেদিনকেই বুঝবেন বন্যা হয়ে যাবে সারা পৃথিবীর ভিতরে। এই কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদম, মানে আদম সানি বলা হয়। মানে দ্বিতীয় আদম কেন বলা হয়? কারণ তার থেকেই দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ আবার বিস্তার হয়েছে, তার মাধ্যমে দুনিয়ার ভিতরে সমস্ত পশু পাখি মানুষ আবার দুনিয়ার ভিতরে আস্তে আস্তে ছড়াইছে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, মানুষের ভিতরে যেইটা মহিলা যেইটা পুরুষ আমি চিনব, কিন্তু প্রাণীর ভিতরে কোনটা পুরুষ কোনটা মহিলা এটা তো আমি চিনতে পারবো না, আমি কিভাবে বুঝবো কোনটা পুরুষ কোনটা মহিলা? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নূহ পয়গম্বর, আপনি নৌকার ভিতরে দাঁড়ায় দুই দিকে দুইটা হাত এইভাবে প্রসারিত করে রাখেন, যেই প্রাণীটা ডান দিক দিয়ে আসবে ওটা বুঝবেন পুরুষ প্রাণী, আর যেইটা বাম দিক দিয়ে আসবে ওইটাই হইল মহিলা প্রাণী। বলেন না সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুইটা এইভাবে দাঁড় করে যখন দাঁড়ায় রইলেন, দেখতেছেন কোনো প্রাণী আসে না। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার পরে একটা প্রাণী আসছে, সেই প্রাণীটা হইল পিঁপড়া। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোন প্রাণী আসছে?
পিঁপড়া আসছে, এবারকে পিঁপড়াকে নূহ আলাইহিস সালাম উঠাইলেন। উঠানোর পরে কিছুক্ষণ পরে যাওয়ার পরে একটা রশির মতো পেঁচে একটা প্রাণী আসছে, নাম কি বলে? সাপ। কি সাপ আসছে, 2 নম্বরে সাপ আসার পরে এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, রে হে আল্লাহ, সাপকে মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সাপকে উঠানোর দরকার নাই। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, সাপকেও উঠানোর দরকার আছে, কারণ দুনিয়ার ভিতরে তার মাধ্যমে আমি সাপকে আবার বিস্তার করতে হবে। এবার নূহ আলাইহিস সালাম সাপকেও উঠাইলেন। এবার দীর্ঘক্ষণ পর্যন্ত একটা সিংহ আসলেন। কি সিংহ আসছে। সিংহ আসার পরে এবার সিংহকে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, রে আল্লাহ, সিংহকে মানুষও ভয় পায়, আমিও ভয় পাই, সিংহকে উঠানোর দরকার নাই। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে হে নূহ, ভয় পাওয়ার কোনো টেনশন নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি এই সিংহর মাথার ভিতরে হাত দাও। এবার নূহ আলাইহিস সালাম সিংহর মাথার ভিতরে হাত দেওয়ার পরে দেখতেছেন সিংহটার মাথার ভিতরে গরম। কি বলে? সিংহর মাথার ভিতরে গরম। গরম মানে কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, রে হে আল্লাহ, সিংহর মাথা গরম কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সিংহকে আমি এই গরম মানে সিংহকে আমি জ্বর নামক একটা রোগ দিয়ে দিলাম। এই রোগ দেওয়ার কারণে মানুষ দেখবেন দুর্বল হয়ে যায়। সর্বপ্রথম দুনিয়ার ভিতরে একটা সিংহর মাধ্যমে জ্বর আসছে। সুবহানাল্লাহ। জ্বর নামক যে রোগটা, এই রোগটা হয়েছে কার? সিংহ। সিংহর যখন জ্বর নামক রোগ দিয়া নৌকার ভিতরে উঠাইলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, কয়তলা জাহাজ বানাইবেন? বললেন 3 তলা জাহাজ বানাইলেন। লম্বাই হয়েছে জাহাজটা 80 গজ, চওড়াই হয়েছে 50 গজ, মাথাটা একদম জাহাজের সামনের দিকে হয়েছে 30 গজ। জাহাজটা হয়েছে 3 তলা বিশিষ্ট। প্রথম তলায় উঠাইছে সিংহ, যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীকে প্রথম তলার ভিতরে উঠানো হয়েছে। দ্বিতীয় তলার ভিতরে যত গরু ছাগল আসলে সমস্ত গরু ছাগল এভাবে জোড়াই জোড়াই উঠাইছে। একদম উপরের তলার ভিতরে উঠছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপরে যত মানুষ ঈমান আনছে, 80 থেকে 82 জন মানুষ। 950 বছর দাওয়াত দেওয়ার পরে ঈমান আনছে মাত্র 80 থেকে 82 জন মানুষ। ওই 80 থেকে 82 জন মানুষ নিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদম তার জাহাজের উপর তলায় উঠার পরে এবার সারা পৃথিবীর ভিতরে পানি হয়ে গেল। পানি হওয়ার পরে জাহাজটা চলতে লাগলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, তুমি এবারে আমার নৌকার ভিতরে উঠে উঠে আসো, কারণ হইল আজকে এরকম একটা বন্যা হবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে, না না, আজকে আমি এই যে দুনিয়ার ভিতরে সবচেয়ে উঁচু যেই পাহাড়টা আছে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপর থেকেও উপর দিয়েও 15 গজ উপরে পানি উঠছে। বলেন না সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, আজকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। কিন্তু তার ছেলে বলতেছে, না না, আজকে আমি আমার শক্তি দিয়ে বাইসে যাব। বলেন না নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম কিন্তু তার ছেলেকে বাঁচাইতে পারে নাই। তার ছেলে ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তার ছেলেকে তিনি বাঁচাইতে পারলেন না। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকা 6.5 মাস পর্যন্ত 6 মাস পর্যন্ত দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়ে দিলেন। এই যে আপনাদের যে এলাকাটা আছে, এই এলাকার ভিতরে নূহ আলাইহিস সালামের নৌকাটাও একবার চক্কর দিছে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত এলাকার ভিতরে পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গার ভিতরে নূহ আলাইহিস সালামের নৌকাটা একবার চক্কর দিছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সময় সংক্ষিপ্ত থাকার কারণে অল্প আলোচনা কইরেই শেষ করে দিব। ভালো করে মনোযোগ শুনতেছেন আপনারা? বুঝতেছেন আমার কথা? পয়গম্বর নূহ আলাইহিস সালামের যখন সমস্ত প্রাণী যখন উঠানো হয়ে গেল, লাস্টে একটা প্রাণী আসছে। সেই প্রাণীটা হইল গাধা। কোনটা? গাধা। গাধা আসার পরে গাধা সামনের 2 পা উঠাইছে। এবার পিছন দিক দিয়ে উঠতে পারতেছে না, কি করতে পারতেছি না, পিছন দিক দিয়ে উঠে না। এই কারণে গাধা এবার নূহ বলতেছেন, হে গাধা, তোর কি হইল, তুই কেন উঠোস না? এই কথা যখন বলছে, এবার নূহ আলাইহিস সালাম ভালো করে তাকায় দেখলেন নূহ আলাইহিস সালামের লেজে ধরে রাখছে ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান ধরে রাখছে। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নূহ,
তুমি ইবলিসকে উঠায় রাখো, কারণ ইবলিসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিছি কিয়ামত পর্যন্ত ইবলিসের হায়াত দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দেওয়ার কারণে এই ইবলিস দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দেওয়ার কারণে আজকে তোমার লৌকার ভিতরে ইবলিসকে উঠায়া নাও, বলেন না সুবহানাল্লাহ। এবার গাধাকে যখন তার লেজ ধরে রাখছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধাকে উঠাইলেন। উঠানোর পরে ইবলিস শয়তানও তার লৌকার ভিতরে উঠা গেল। এবার দেখবেন দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা নবী এবং রাসূলদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বুঝতে হবে তারা হইল ইন্টারন্যাশনাল গাধা, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ আছে যারা নবী এবং রাসূলদের বিরুদ্ধে কথা বলে। আজকে যুবকরা তোমরা ভালো করে একটা কথা বলো, দেখবেন অনেক যুবক আছে তার মুখের ভিতরে যদিও দাড়ি নাই, অনেক যুবক আছে তার মুখের ভিতরে ঠিক মতো দাড়ি রাখে না, ঠিক মতো কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা যুবকরা ঠিক মতো আদায় করি না। কিন্তু যেই যুবক দেখবেন দুনিয়ার ভিতরে তিনি ঠিক মতো নামাজ পড়ে না, তার মুখের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত দাড়ি না থাকার পরেও যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তির বিরুদ্ধে যুবকদের যুদ্ধ আছে না নাই? অবশ্যই বলেন, অবশ্যই প্রত্যেকটা যুবকের ইমানের ভিতরে এই পাওয়ারটা আছে না নাই? যদিও প্রত্যেকটা যুবক ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা গালি দিবে তাদেরকে দুনিয়ার ভিতর থেকে একদম নিঃশ্বাস একদম শেষ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে দেখবেন কয়েকদিন আগে বাউল একটা শিল্পী আছে, তিনি কি করছে, আল্লাহর বিরুদ্ধে গালি দিছে। আল্লাহর কথার তিনি নাকি গুয়া মাথা পায় না, কিছুই পায় না। এই নাস্তিকের বাচ্চাকে একদম গ্রেফতার করা হয়েছে, প্রশাসন তাকে ধরে নিয়ে গেছে। দুনিয়ার ভিতরে দেখবেন এই নাস্তিকের বাচ্চারা, বাউলের বাচ্চারা, বাউল শব্দের অর্থ কি আপনারা জানেন? বাউল শব্দের অর্থই হইল পেশাব। কি বলেন? বাউল শব্দের অর্থ হইল পেশাব। তারা জায়গায় জায়গায় যে গান নামে পেশাব কইরা দিয়ে আসে। এই পেশাব করার কারণে মানুষদেরকে তারা নাস্তিক বানায়া দেয়। গানের মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে নেফাকি চলে আসে। এটার মাধ্যমে দুনিয়ার ভিতরে দেখবেন নেফাকি ফাহিশা সৃষ্টি হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যখন থেকে গান বাজনা শুরু হয়ে যাবে, দুনিয়ার ভিতরে যখন অশ্লীলতা ফাহিশা কাজ শুরু হয়ে যাবে, দুনিয়ার ভিতরে যেদিন জিনা এবং ব্যভিচার বেড়ে যাবে, মানুষ যখন একজন যুবক আরেকজন মেয়েকে যখন দর্শন করবে, দর্শন দুনিয়ার ভিতরে যেদিন বেড়ে যাবে, দুনিয়ার ভিতরে যেদিন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল বেড়ে যাবে, দুনিয়ার ভিতরে একজন মেয়েকে আমি দেখলাম, একজন মেয়ে ধরা খাইছে, তিনি বলতেছে কি, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। কি বলে? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। পুলিশদের সামনে দাঁড়ায় এই কথা বলতেছে। কি বলতেছে? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। তোমাকে মদ খাওয়ার লাইসেন্সটা কে দিল? এবার মেয়েকে দাঁড়ায় বলতেছে, আমি মদ খাই, আমি লাইসেন্স আছে, ওই বাবা খাই, এটা ওর দোষ, আমার কিসের দোষ? তার মানে পুলিশদেরকে এবার ওই মহিলাটা বলতেছে, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। এবারকে পুলিশ বলতেছে, তুমি এই ব্যবসা কতদিন ধরে শুরু করছো? বলতেছে, আজকে থেকেই আমার এই ব্যবসা শুরু হয়েছে। এবারকে বলতেছে, এই ব্যবসা আর কতদিন পর্যন্ত চলবে? এই মহিলাটা বলতেছে, আপনারা চালাইতেছেন বিদায়ী তো চলবে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি, প্রশাসন তাদেরকে সহযোগিতা করে, এই কারণে তারা ইয়াবা মদ ফেন্সিডিল ব্যবসা করার সাহস পাইছে, ঠিক কিনা বলেন? এই কারণে দেখবেন দুনিয়ার ভিতরে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যেদিন তোমাদের মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলের আড্ডা যখন বেড়ে যাবে, গান বাদ্যা ফাহিশা যখন শুরু হয়ে যাবে, এই বাউল নামের শিল্পী আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে দুনিয়ার ভিতরে গত শুক্রবার 10:30 ভূমিকম্প হয়েছে, কি হয় নাই? মাত্র 5 সেকেন্ড 7 পয়েন্টের ভূমিকম্প হওয়ার কারণে, এতটুকু ভূমিকম্প হওয়ার কারণে ঢাকা শহরে অগণিত মানুষ মারা গেল, অগণিত বিল্ডিং ফাটল ধরল, কত মানুষ মারা গেল। দেখবেন এতটুকু ভূমিকম্প হওয়ার কারণে মানুষ মারা গেল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 10 সেকেন্ডের বা 10 মিনিটের ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? 10 মিনিটের ভূমিকম্প যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়, তাহলে দুনিয়ার ভিতরে ঢাকা শহরের যত বিল্ডিং আছে, একটা বিল্ডিং থাকবে নাকি?
সমস্ত বিল্ডিং ফাইটে, সমস্ত বিল্ডিং চুরমার হয়ে সমস্ত মানুষগুলা মারা যাবে, তাহলে দেখবেন দুনিয়ার ভিতরে ফাহেসা কাজ হওয়ার কারণে, এই বাউল নামে ফাউল আইসা দুনিয়ার ভিতরে গান বাজনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেয়। এই সমস্ত বাউলদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে যদি দুনিয়ার ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, আজকে বাংলাদেশের ভিতরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে ওই বাউল নামে ফাউল কি করতে পারতো না? স্টেজ হইসা আল্লাহকে গালি দিতে পারতো না, ঠিক কিনা? ওই বাউলের একদম ডাইরেক্ট সরাসরি ফাঁসির আদেশ হয়ে যাইতো, বলেন না ঠিক কিনা? ওই বাউল আজকে দুনিয়ার ভিতরে ওইটা স্টেজের ভিতরে ওইটা আল্লাহকে গালি দেওয়ার সাহস কেন পাইছে? কারণ দুনিয়ার ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম নাই। এই বাউলটাকে আমি বলবো, তুমি আল্লাহকে গালি দেওয়ার সাহস কিভাবে পাইলা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গান গাও, ঠিক আছে, দুনিয়ার কোন উলামায়ে কেরাম আজ পর্যন্ত তোমরা গান গাইছো, তোমাদের গানের বিরুদ্ধে কথা বলে না। দুনিয়ার কোন উলামায়ে কেরাম তোমরা যে গান গাও, আজকে দুনিয়ার কোন উলামায়ে কেরাম তোমাদেরকে বাধা দেয় না, ঠিক আছে, তোমরা গান গাও। গান গাওয়া হারাম, এটা হালাল না হারাম বলেন? হারাম। কিছু কিছু মানুষ বলে গান গাওয়া হালাল, তারা দলিল দিতে আসে। দলিল দিতে আইলে ভালো করে আমার সামনে আইসো, কিতাব নিয়ে আইসো, তোমাদেরকে ভালো করে দলিল দিয়ে দিব, বুঝিয়ে দিব, ঠিক না? কি করব? ভালো করে বুঝিয়ে দিব। মুনাফিক মার্কা মুসলমান, এদেরকে কি বলে? যারা বলে গান গাওয়া গান গাওয়া জায়েজ, যারা দলিল দেয় গান গাওয়া জায়েজ, তারা এক নম্বরের মুনাফিক। কি এই কথা বলেন না কেন? এক নম্বরে কি মুনাফিক। আপনি গান গাওয়া জায়েজ কোথায় পাইছেন? দলিল দিছেন? এটা ভালো করে কোরআন হাদিস বুঝবেন, কোরআন হাদিস পড়বেন, তারপরে বুঝবেন যে গান গাওয়া জায়েজ না জায়েজ। এই যে যেই সমস্ত বাউল এবং ফাউলরা দুনিয়ার ভিতরে গান গাইলো, গান গাওয়ার কারণে, অশ্লীলতা ছড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিতেছে দুনিয়ার ভিতরে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন নাকি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে হে আল্লাহ, সংক্ষিপ্ত শেষ করে দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে হে আল্লাহ, দুনিয়ার ভিতরে তো সমস্ত উলামায়ে কেরাম কোনো কি করে না, উলামায়ে কেরাম ভুল করে না, তবে ভুল সমস্ত মানুষের আসে। কিন্তু যখন এক এলাকার ভিতরে উলামায়ে কেরামও থাকে, একটা নাস্তিক অন্যায় করার কারণে আপনি তো তারই ধ্বংস করে দিতে পারেন। আপনি কি করতে পারেন? শুধু তারই তো ধ্বংস করে দিতে পারেন। কিন্তু আপনি যখন এলাকার ভিতরে আযাব এবং গজব দেন, সমস্ত উলামায়ে কেরাম যারা আছে তাদেরকেও কেন আযাব এবং গজব দেন? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এটার জবাব আমি কিছুক্ষণের ভিতরেই তোমাকে দিতেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে ঘুমায় আছে। কিসের নিচে? একটা গাছের নিচে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘুমায় আছে। একটা লাল পিঁপড়া, আপনারা চিনেন নাকি? লাল পিঁপড়া যদি পায়ের ভিতরে কামড় দেয়, মজা লাগেনি? মজা। লাল পিঁপড়া কামড় দিলে অনেক ব্যথা লাগে, দেখবেন। একটা লাল পিঁপড়া কামড় দেওয়ার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনে তাকায় দেখলেন বিশাল বড় লাল পিঁপড়ার একটা বাসা। কি? লাল পিঁপড়ার একটা বাসা দেখার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সমস্ত পিঁপড়াকে কি করছে? পাও দিয়ে একদম পিষে ফেলছে, মেরে ফেলছে। সমস্ত পিঁপড়াকে মারার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মূসা, তোমাকে তো মাত্র একটা লাল পিঁপড়ায় কামড় দিছে। তোমাকে একটা লাল পিঁপড়ায় কামড় দেওয়ার কারণে তুমি তো একটা পিঁপড়াকেই মারতে পারতা, তাহলে তুমি সমস্ত বাসার সমস্ত পিঁপড়া কেন মারলা? তুমি যেরকম ভাবে একটা পিঁপড়া কামড় দেওয়ার কারণে সমস্ত পিঁপড়াকে মারলা, এরকম ভাবে দুনিয়ার ভিতরে একটা নাস্তিক যদি অন্যায় করে, আমি ওই এলাকার সমস্ত মানুষদেরকে এই কারণেই ধ্বংস করে দেই। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ নি? আরে নাউজুবিল্লাহ। কে? একজন মানুষ যদি অন্যায় করে, তাহলে ওই এলাকার ভিতরে আলেম থাকলেও ধ্বংস হবে, উলামায়ে কেরাম যত ভালো মানুষ আছে তুমিও ধ্বংস হয়ে যাবা। তুমি মনে করতেছো ওই গান গাইতেছে, আমার সমস্যা কি? এই কথা ভাবে না মানুষ, যে ওই অন্যায় করতেছে, আমার সমস্যা কি? এখানে হুজুররা কেন কথা বলবে? ওই অন্যায় করতেছে, আমার সমস্যা কি? তুমি এটা বুঝো না, তার কারণে আমার উপরে আযাব আসতেছে, তার কারণে আমার উপরে গজব আসতেছে, তো তাহলে আমার কথা বলতে হবে না? কথা বুঝেন নাই? আপনি যদি অন্যায় করেন, আপনার কারণে যদি আমার উপরে আযাব আসে, তাহলে আমার কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমি কথা বলবো না? এই কারণেই তো কথা তো বলতে হবে। একজন মানুষ যদি অন্যায় করে, তাহলে তাকে বলতে হবে, তাকে অন্যায় থেকে ফিরে আনতে হবে, তাকে বাধা দিতে হবে। এই কারণে তো প্রত্যেকটা উলামায়ে কেরাম তারা কি করে দেখবেন, একদম শুরু থেকে প্রত্যেকটা নবী এবং রাসূল উলামায়ে কেরাম কি করছে, এই পর্যন্ত যত ফাহেসা অন্যায় কাজ হইতে প্রত্যেকটা উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে কি বলে নাই? বলেন। প্রত্যেকটা উলামায়ে কেরাম কথা বলছে।
এই কারণে যারা দুনিয়ার ভিতরে যত প্রকারের নাস্তিক আছে, যারা গান বাজনা করে, তাদের বিরুদ্ধে আমাদের সর্ব অবস্থায় কি করতে হবে? এই মানিকগঞ্জের যে বাউল শিল্পী আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে গালি দিছে, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? দেখবেন তার আস্তানা সমস্ত মানুষ কি করছে? ভেঙ্গে দিছে, তাকেও প্রশাসন গ্রেফতার করছে। আমি বলবো সরকারকে, আমি বলবো ভালো করে শুনে রাখেন, আপনি কি করেন, এই বাউলকে যদি আপনি আজকে ফাঁসির রশিতে ঝুলাই হত্যা করে দেন, পরবর্তীতে যত বাউল ফাউল আছে তারা ওই বাউল থেকে কি করবে? শিক্ষা নিবে যে আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমাদেরকে কি করতে হবে? ফাঁসির রশিতে ঝুলতে হবে। তাহলে দুনিয়ার কোনো বাউল ফাউল আল্লাহকে গালি দেওয়ার সাহস পাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন।